আমরা আছি এখন আমুলিয়ানে। হেই গাইস, বি তোয়েদ আফ্রিদিয়ান ফাটা যায় বুকটা ফাটা যায় ফাটা যায় বুকটা ফাটা যায় বন্ধু যখন বলয় আমার বাড়ির সামনে। Hey guys, it's me Toyed Afridian. Welcome to vlog 14. So it's almost like 9 and এখন আমি আজকে অনেক তাড়াতাড়ি আর্লি উঠছি আর আজকে আমি সোজা চলে যাব হচ্ছে গেস কোথায়, অফিসে। আজকে যাব হচ্ছে আমার স্টুডিওতে। আমার নতুন একটা গান রেকর্ড করবো। কালকে রাত্রেবেলা হঠাৎ 4:30 দিকে মাথায় আসছে যে নতুন কিছু একটা করা উচিত, সেটাও একটা গান নিয়ে। সো আমি আজকে সোজা চলে যাব হচ্ছে আমার স্টুডিওতে। সো লেটস গো গাইজ। আমরা এখন আমাদের পুরানো অফিসে চলে আসছি এন্ড এখানে আমি আমার রেকর্ডিং করবো। সো লেটস গো। আসলে এই অফিসে প্রায় বছরখানেক পর আসা হয়েছে আমার। লাইক এটা মাই টিভির কিন্তু ফার্স্ট অফিস। সো গাইজ, এটা হচ্ছে MIFT, যেটা হচ্ছে আমাদের মাই টিভি পুরানো অফিস। এখানে যেটা দেখতেছেন অনেকগুলা চেয়ার এবং টেবিল। এখানে শেখানো হয় কিভাবে নিউজ প্রেজেন্টেশন এবং ক্যামেরা কিভাবে চালায়, এরকম সব কিছু শেখায় হচ্ছে এই MIFT-তে। সো এটা নতুন আমাদের এবং এখানে দেখা যাচ্ছে অনেক ধরনের রুম আছে। সো আমি বেসিক্যালি এখানে আসছি টপ ফ্লোরে যাব, সেটা হচ্ছে খোকন আঙ্কেলের কাছে। আজকে খোকন আঙ্কেলের সাথে রেকর্ডিং আছে আমার। সেটাও তার টাইমটা অনেক লাইক সে সবসময় বিজি থাকে, বাট আজকে আমি তাকে সকাল 7টার দিকে, খোকন আঙ্কেলকে আমি সকাল 7টার দিকে নক করে বলে দিছি যে খোকন আঙ্কেল আজকে আমাকে টাইম দিতে হবে। অ্যান্ড আমি এখন স্টুডিওতে ঢুকবো। এই খোকন আঙ্কেল, কেমন আছেন? থ্যাংক ইউ আসলে সময় দেওয়ার জন্য থ্যাংক ইউ ভেরি মাচ। এইটা হচ্ছে আমাদের মাই স্টুডিও, দেখা যাচ্ছে। এটা আসলে খুব জটিল একটা স্টুডিও। অ্যান্ড লুক এট, এই যে এখানে। ওকে, সো বেসিক্যালি আমার সবচেয়ে বেস্ট পার্ট হচ্ছে স্টুডিওতে, ইফ ইউ লাইক লাইটটা যদি অফ করে দেয় তাহলে এটা বেশি জোস লাগে। খোকন আঙ্কেল, আপনি যদি একটু লাইটটা প্লিজ একটু অফ করে দেন। আমি চাই যে আমার দর্শকরা, আমার ফ্যান্সরা লাইটটা অফ অবস্থা দেখো। এই সময় গান গাইতে যা ভাল লাগে। লোক আমি দেখাই, লোক ফুল গ্রিন, এবং এই সময় যদি লাইক আপনি এখানে বসে গান গাচ্ছেন অ্যান্ড স্টাফ লাইক দ্যাট, অ্যান্ড ইউ উইল ফিল দ্য সং। লাইক এখন তুমি গান গাচ্ছ সং, সো অনেক ভাল লাগে। সো এখন আমি আর খোকন আঙ্কেল আমার একটা ছোট্ট গান রেডি করবো শুধুমাত্র তোমাদের জন্য। And এটা very soon রিলিজ হবে, রাইট? Yes, exactly. সো আমি একটু বুঝাই খোকন আঙ্কেলকে। Sir, please. থাকেন আমাদের সাথে। সো গাইজ 143 মতো আরেকটা কষ্ট ছেঁকা মারা আমার মতো আরেকটা গান আসবে ইনশাল্লাহ। সো আঙ্কেল, আর উই রেডি? Yes, we are ready now. আর ইউ শিওর? Yes, sure. ইনশাল্লাহ দেখি এটা কি হয়, ভেরি সুন আসবে। সো এখন আমি রেকর্ডিং স্টুডিওতে যাচ্ছি।
Oh my god, I'm really nervous. Guys, আমি এখন রেকর্ডিং এ যাব, সো প্লিজ 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 আমি রেকর্ডিং এর পর এখনই আসতেছি। 1 2 3 এন্ড গো। 1 ঘন্টা প্রায় হয়ে গেছে, বাট স্টিল করতেছি বিকজ কোকোন আঙ্কেল চাচ্ছে এটা বেস্ট হবে। লেটস সি। দূরে থাকো, দূরে আছো, কাছে এসো না। দূরে থাকো, দূরে আছো, কাছে এসো না। অলমোস্ট 4 ঘন্টা, সকাল 9টা থেকে এখন বাজে 1টা, 1 2 3 4 5 ঘন্টা, রাইট? আমরা 5 ঘন্টা একটা গানের উপরে কাজ করছি এন্ড মানে ব্রেকিং নিউজ হচ্ছে এই গানের কি উইদাউট লিরিক্স, ইনস্ট্যান্ট যা মনে আসছে এক একটা লিরিক্স তৈরি হচ্ছে, সঙ্গে সঙ্গে উনি গাচ্ছেন। এটা হলো টোটালটাই আফ্রিদি স্যারের ওনার নিজের মনের কথা, ফিলিংস, একদম পার্সোনাল ফিলিংস। সো এই কারণে আমাদের গানটা অনেকবার কাট টাট করে টোরে অনেক ঝামেলা করে লাস্টে গানটা করতে হয়েছে। থ্যাঙ্কস টু খোকন আঙ্কেল। লাইক আমি একা এটা জীবনও করতে পারতাম না, বাট আসলে আমাদের ফ্যামিলি একজন মেম্বার সবসময় গান গাওয়ার ইচ্ছা আছে, তারা গান গাবেন। আজও কাল হোক, একদিন না একদিন আপনার ভয়েস ভালো হবে। সো আমার গান গাওয়া শেষ, এখন আমি এখান থেকে চলে যাব। এখন আমি আমার জীবনের ফার্স্ট রুম যেটা আর কি, সেটা আমি এখন দেখাবো। সো এখানে আমি বসতাম আর কি একালে 2 বছরটা, আমার 2 বছর। আসসালামু এখানে আজকে লিমন চাচু আছে। আমি একটাই কথা বলবো যে আমার চাচু হয় সবসময়, আমি দেখেছি আপন মানে আপন তো চাচু হৃদয়ের ভিতরে। তো আমার ছোটবেলাটাই মানে কত 2 থেকে 3 বছর আমার এই রুমের সাথে জড়িত আমি। ঠিক আছে, আমাকে খুব মিস হচ্ছে, আপনি চলে যান ওই অফিসে, আমি অফিসে থাকি। আমার তো খুশি যে আমার চাচু যেখানে আমি বড় হয়েছি এইখান থেকে ইউ আর এভরিওয়্যার, আমি সবার মাঝখানে। আসলে সেই সিট কোন রুম করে না, আমার অন্তরে তো তুমি ঠাই। আমার চাচু এখন MIFT দায়িত্বে আছে, আমি কিন্তু বারবার বলছি। সো সবাই আসবেন MIFT তে, এবং এই যে আমার চাচু, ঠিক আছে, এবং আপনাদের জন্য যারা আমার নাম নিয়ে আসবেন তারা স্পেশাল ডিসকাউন্ট জানেন। এখন আমরা ডাইরেক্ট এখান থেকে চলে যাচ্ছি অফিস। কোন অফিস? মাই টিভির অফিস। সো গাইজ আমি অ্যাটলাস অফিসে চলে আসছি এন্ড এখন আমি আমার রুমে যাব। বুম। সো গাইজ এখন আমি অফিসে। সো মজার ব্যাপার হচ্ছে আমার 2টা ভাই আসছে, তারা আমাকে নাটকের অফার দিতে। কিন্তু দ্য প্রবলেম ইজ আমি তো অ্যাক্টিং পারি না, আমি অ্যাক্টিং করতেও পারি না, অ্যাক্টিং করতেও জানি না, রাইট? না, তারপরেও করবে, তহিদ ভাই করবে। কে বলছে আমি করবো? আমি করবো না। যেদিন ঘড়ির অ্যাড আসবে, কোটের অ্যাড আসবে আর গাড়ির অ্যাড আসবে, এই 3টা আপনারা যদি কোনো ব্র্যান্ড অ্যাম্বাসিডার দেখে থাকেন, প্লিজ ঘড়ি, গাড়ি আর কোট প্লিজ আমাকে নেন। আমি চাই আমি 3টা অ্যাড করতে, এছাড়া কোনো কিছু করবো না। প্লিজ এটা যদি দেখে থাকেন। গাইজ আমি একটা গাড়ি দেখাতে চাই, সেটা হচ্ছে এটা মাঝে মাঝে আমি চালাই, আপাতত 2 দিন তো চালাই। তো আগে আমি এটা চালাইতাম, বাট এখন আর চালাই না, বিকজ এটা আজকে আমি পরিচয় করে দিব আমার খুব কাছের একটা আন্টি, যে সবসময় আমাকে দেখলে বলে হ্যালো ডার্লিং,
Hello, how are you, darling? Oh my God, darling, you're looking so beautiful. এটা বলো না, কেমনে কেমনে বলছিলে, বলো না, বলো না। Hi, viewers. Hi, viewers. Yes. No, এটা হচ্ছে আমরা- আমার specialty. Specialty. Yeah, this ঠিক is আছে। my specialty. Hello, আচ্ছা, Hi. শিখুন লিফটেড ব্যাক, হাই। Hi, bye. Okay, bye-bye. Bye, darling. Bye-bye. Once I was 7 years old, my mama told me, go make yourself some friends or you'll be lonely. Once I was 7 years old. গরু কত গরু কত গরু কত বড় ভাই বেচবো না তো ভাই কেন বড় গরু ভাই দুধের গরু ভাই যদি বেচা লাই তাহলে খাবেন কিন্তু থ্যাংক ইউ দুধের গরু ভাই যদি বেচা লাই তাহলে খাবেন কিন্তু আজকে একটা প্র্যাঙ্ক করব, ঠিক আছে? ওয়েট, আজকে একটা প্র্যাঙ্ক করব। সেই প্র্যাঙ্কটা হচ্ছে ওয়েট ভাইয়া, এই আরজে তেজ রোডটা কোথায়? আরজে তেজ রোডটা কোথায়? আরজে তেজ মানে তাজ, আরজে তাজ রোড। সামনে যা দেন ইন্ডিয়া পর একটা রাস্তা আছে তো সোজা যাবো। থ্যাংক ইউ। সো আরজে তাজ রোড সোজা। শুনো, আমি একটা কথা বলি, বাংলাদেশে প্র্যাঙ্ক স্টার যদি হয়ে থাকি সেটা হচ্ছে আমি। বাংলাদেশে আমি আর সালমান ভাই প্র্যাঙ্ক শুরু করছি, ঠিক আছে? এখন যত যা আসছে সব বোকাস। আঙ্কেল আসসালামু আলাইকুম আঙ্কেল শফিউল্লাহ রোড কোনটা হ্যাঁ আপনি চিনার কথা কারণ আপনি তো ওই যে মার্কেটিং কাজ করেন না নাই না থ্যাংক ইউ আঙ্কেল। ওকে রুট সম্পর্কে জানেন মানে সব বুঝে আর কি, এই কারণে ওনাকে আপনি মানে মানে আপনি প্ল্যান মানে আমি প্র্যাঙ্ক। হ্যাঁ তবে দিদার ভাই আমরা এমন একটা জায়গা যাবো, আমি বিলিভ মি অনেক সুন্দর। আমরা এখন কুয়াকাটার উদ্দেশ্যে রওনা দিচ্ছি। এই যে দেখা যাচ্ছে আমরা এখন কুয়াকাটা মানে আমরা একটা গ্রামে যাচ্ছি। দিদার ভাই সবসময় তো আমরা কাজের মধ্যে থাকি, আজকে এরকম ফ্রেশ হাওয়া কেমন লাগছে? সেই মানে বলার মতো না তাই? আর সাথে তালিটা ফিরিয়ে আচ্ছা, তাহলে একটা গান গাই। চলো না ঘুরে আসি অজানাতে, যেখানে তহিদা ফিরে আছে সেখানে নেমে গেলে আমি যাই। So guys, আমরা এখন চা খাবো, মানে বেসিক্যালি অনেকদিন পর চা খাওয়া হচ্ছে। এটা গ্রেট। আমি আর দিদার ভাই চা খাবো, রাইট? অনেকদিন পর চা খাই হ্যাঁ, কতদিন পর? বাইরে যাবো অনেকদিন পর বাসায় খাই সব সময় আমরা এখন চা খাবো না? কেন চা খাবো না? আমার সমস্যা কি সমস্যা? ঘুমের সমস্যা ডায়াবেটিসের সমস্যা? না ঘুমের সমস্যা ঘুম পেয়ে মানুষ তো আসো ভাই, আমি পরিচয় করে দিচ্ছি না তো একটা ব্লগ পারলে একটার নাম বলো। আমি ওই যে আফরিন সরি ওর নাম কি হিরোটা ওর বার্থডেতে যে করছিলা হ্যাঁ, আরিফিন ছবি হ্যাঁ, ওই দেখছিলাম। একটি দেখেছো? না আর আমরা লিখছি ভালো লাগছে আর একটা মনে হয় কার বার্থডে ছিল কারো বার্থডে একটা সাবিরা পাচানো এটা অবশ্যই না দেব পুরো শক্ত আমার ফুটবল খেলা হয় তোমরা এনে কি করো এই টাইমে? আমরা ছবি তুলছি মানে ছবি তুলতে আসছো নাকি গার্লফ্রেন্ড? এখানে কার গার্লফ্রেন্ড আছে আমি এটা একটু জানি। স্বীকার করো। হ্যাঁ, নাম কি? হ্যাঁ বলো। বাঁধন। কি হাসি ছিল
তোমার নাম কি সোলোমন? সোলোমন হাত মিলাও। Oops, sorry. Sorry. Wow. সো গাইস খুব ভালো লাগলো আসলে এই জায়গাটায় এসে। এখন আমি সোজা অফিসে চলে যাব, রাইট? কিছুদিন আগে দেখছিলেন যে মাই টিভির জন্মদিন ছিল, মানে 8 বছর হয়ে গেছে মাই টিভি। গাইস আমি বলে কোথায় কি বলি এটা কোনো কথা না, কিন্তু আজকে একটা জিনিস আমি থ্যাংক ইউ বলবো পাপাকে। আমি এই সাইডটা একটু ফাঁকা রাখতে হবে, একটা জিনিস দেবে। প্রিয় দর্শক এবং ফ্রেন্ডস, পাপা সবসময় আমার ব্লগ দেখে এবং কালকে রাত্রিবেলা দেখছে এবং সবচেয়ে গ্রেট নিউজ হচ্ছে পাপা আমাদের ব্লগ দেখে আজকে ম্যাকবুক প্রো এয়ারটা আমাকে দিয়েছে। এই যে ঠিক এখানে যে ছবিটা দেখছেন ঠিক এইটা আমাকে দিয়েছে। সো আজকে রাত্রেবেলা আমি এটা দিয়ে এডিট করবো। এন্ড থ্যাংক ইউ ভেরি মাচ পাপা, লাভ ইউ, থ্যাংক ইউ। সো গাইস তোমাদের কারণে আমি একটা অ্যাপল ম্যাকবুক প্রো পেয়ে গেলাম সিস্টেমে। এই যে ক্যামেরাটা নিয়ে হঠাৎ সামনে গেছি, পাপা না বলতে পারিনি, সো এখন এটা নিতে যাচ্ছি। থ্যাংক ইউ ভেরি মাচ এন্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ব্লগ, লাভ ইউ সো মাচ। এন্ড হ্যাঁ প্লিজ 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 লাইক দেন, শেয়ার দেন এন্ড সাবস্ক্রাইব করবেন প্লিজ প্লিজ।